বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখতেই পাচ্ছেন বাইরে প্রচুর ঠান্ডা, একটু আগে স্নো পড়া শেষ হয়েছে। আজকে হচ্ছে স্যাটারডে, সো আমরা এখন নামাজ কালাম পরে একটু নাস্তা করব, তারপরে আমাদের একটা র্যান্ডম ব্লগ হবে। প্রচুর ঠান্ডা বাইরে, সো চলেন যাওয়া যাক। আজকে ছোট ছোট ক্লিপ হবে, খুব র্যান্ডম একটা ব্লগ হবে, তো চলেন যাওয়া যাক। ওকে, আর এখানে হচ্ছে আমাদের খাবার, রাইস, আর এখানে হচ্ছে একটু ভাজা পোড়া সস। এই তো চলেন খেয়ে রেডি হয়ে দেখা হবে। সব আমরা রেডি হয়ে গেছি। আফিফ আছে পিছনে, দেখো আফিফ। এটা প্লিজ এই ওভারলুক আওয়ার ব্যাগ। না, এটা এটা একটা ভালো টিপ, অবশ্যই এগুলো ব্যাগ গাড়িতে রাখবেন। তো রেডি হয়ে আমরা নিচে চলে আসছি। আফিফ নিচে গাড়ি নিতে গেছে, আমি গাড়ি এসে এখানে। চলেন বাইরে যাওয়া যাক, বাইরে গিয়ে একটু দেখি বাইরের ওয়েদারটা কিরকম। হচ্ছে বাইরের ওয়েদার, প্রচুর স্নো পড়ছে আজকে সারাদিন। এই দেখেন কি পরিমাণ স্নো। এখন ঠান্ডা কমে গেছে, অত বেশি ঠান্ডা নাই সকালবেলার মতো, বাট আছে মোটামুটি ঠান্ডা। আজকের ব্লগটা পুরোটুকু র্যান্ডম হবে। আমরা একদম র্যান্ডম ভাবে আজকে সারাদিন বাসায় ছিলাম, তো এরকম র্যান্ডম ভাবে বার হয়েছি। দেখা যাক কোথায় যাওয়া যাক। আর এই তো আপনাদের আজকে দেখাচ্ছি যে আমরা নর্মালি উইকেন্ডে কি করি। সামারে অনেক কিছু করার অ্যাক্টিভিটিস থাকে, কিন্তু উইন্টারে আসলে কিছু এরকম থাকে না। থাকে যেটা আমরা স্কেটিং থাকে, স্কিং থাকে, তো সেগুলো তো আমরা করি না। এই জন্য তো আজকে একদম র্যান্ডম ভাবে বের হয়েছি, দেখি আফিফ কোথায় নিয়ে যায় আমাকে। আর এই তো আফিফের জন্য ওয়েট করছি, এখনো আফিফ গাড়ি নিয়ে আসেনি। সো চলেন আমি একটু সামনে গিয়ে দাঁড়াই, যেখান থেকে আফিফ আমাকে ঠিক করতে ইজি হবে। ও, আর গ্লাভস সব নিয়ে নিয়েছি, না কোথায় যাই। তো এই জন্যই প্রচুর বাতাস, দেখতেই পাচ্ছেন। তো এই তো এটা একটা র্যান্ডম ব্লগ হবে আজকেরটা, যে আমরা নর্মালি কি করি উইকেন্ডে। উইকেন্ডে আমাদের বাজার থাকে, রান্নাবান্না থাকে, যেহেতু আজকে রান্নাবান্না বাজার কিছু নাই, রান্নাবান্না আছে করা, এই জন্যই আসলে একটু ঘুরতে যাওয়া। তো চলেই যাওয়া যাক। এই তো আফিফ গাড়ি নিয়ে বের হয়ে গেছে, তো এখন গাড়িতে উঠবো। চলুন গাড়িতে উঠে আফিফের সাথে দেখা করি। চলেন যাওয়া যাক। সো আফিফ, আমরা কোথায় যাচ্ছি আজকে এরকম র্যান্ডমলি? একদম যাওয়া ঘোরাঘুরি। আমিও তাই বললাম যে স্পেসিফিক কিছু নাই। বাইরে আমি বের হওয়ার পরে অত বেশি ঠান্ডা ছিল না আফিফ, কিন্তু যেই পরিমাণ একটা বাতাসের ঝাটকা দিল, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেল। তো চলেন আমাদের সাথেই থাকুন, দেখি আফিফ মামা আমাদের কাছে কোথায় নিয়ে যায়। সো আফিফ যাচ্ছে হচ্ছে টিম হর্টন থেকে কফি নিতে, কফি নিয়ে তারপরে যাব। অ্যাজ ইউজুয়াল কোথাও যাওয়ার আগেই আমাদের আফিফ মামার গ্যাস নেওয়া লাগবে। দেখেন, এটা কানাডার একটা সত্যতা যে নিজের অনুযায়ী গ্যাস নিজেরই ভরতে হয়। আমরা এই তো রওনা হলাম, অনেক দূর চলে আসছি, প্রায় 1 ঘন্টার মতো 1 ঘন্টা না, 45 মিনিটস চলে আসছি। আর আমাদের 45 মিনিটস লাগবে নাইগ্রা পর্যন্ত যেতে। ও বাই দ্য ওয়ে, আমি তো বলেই দিলাম যে আমরা আসলে নাইগ্রা যাচ্ছি। আমরা আসলে র্যান্ডমলি ড্রাইভে বের হয়েছি, পরে ভাবলাম রাস্তা এত খালি, যেহেতু বার্লিংটন ব্রিজে আমি জীবনে এত খালি দেখিনি। সো চলো আমরা একটা ড্রাইভ দিয়ে আসি। দেখতে দেখতে নায়াগ্রা ফলসের প্রায় কাছাকাছি চলে আসলাম, আর বেশিক্ষণ লাগবে না নায়াগ্রা ফলস পর্যন্ত যেতে। তো চলেন ফলসের সামনে গিয়ে দেখা হচ্ছে। নায়াগ্রা ফলস ডাউন টাউন আমরা আলহামদুলিল্লাহ চলে আসছি। এখন আমরা পার্ক করব। আজকে নায়াগ্রা ফলস অনেক ঠান্ডা, ঠান্ডা মিন্স মানে মানুষজন অনেক কম দেখছি।
আলহামদুলিল্লাহ এট লাস্ট আমরা চলে আসলাম নাইগ্রা অন দ্য লেক ডাউনটাউনে। আমরা এখন পার্ক করে নামবো, তো চলেন আমাদের সাথেই থাকুন। আর আমাদের ড্রাইভার সাহেব যেখানে ড্রাইভার সাহেব এখন পার্কিং খুঁজছেন অ্যাজ ইউজুয়াল নাইগ্রা আসলে। আমরা একটু বাট আজকে নাইগ্রার লোকজন অনেক কম মনে হয়, বাইরে প্রচুর ঠান্ডা। আমরা এখনো বাইরে বের হই নাই, কিন্তু মনে হচ্ছে ঠান্ডা, বাট ছিমছাম ভালো। আমার কাছে ছিমছাম জায়গাটা ভালোই লাগছে। এত খালি দেখিনি আগে, এত খালি আমরা আগে দেখি নাই, তাই না নাইগ্রা? প্রচুর খালি, আজকে প্রচুর খালি। আমরা এই যে এখানে গাড়ি রাখলাম 10 টাকা দিয়ে, এরপরে আমরা হাঁটছি। আফিফ ইন্টারঅ্যাক্ট করছে। এই তো নাইগ্রা চলে আসলাম আজকে, কোনো প্ল্যান নাই, জাস্ট একটু ঘুরে ফলস দেখে চলে যাব। এখানে এসে অনেক কথা মনে পড়ছে, আম্মু শ্যামাপুদের সবার কথা। আমরা এখানে গত মাসে এসেছিলাম সবাই মিলে একসাথে, তো সবাইকে মিস করছি আমরা। আর এই যে আফিফ ব্যস্ত। আফিফ তুমি কি খুব ব্যস্ত? না টাকা দিচ্ছি পার্কিং। ওকে, চলো সামনে যাওয়া যাক। তো আজকাল এখন নাইগ্রা আসলে অনেক হালাল অপশন আছে, সো এই সব রেস্টুরেন্ট গুলাই হচ্ছে হালাল। আমার পিছনে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে হালাল, সো কোনো সমস্যা নেই। যারা হালাল খান তারা নাইগ্রা এসে বিন্দাস খেতে পারবেন। আর আপনাদের একটা জিনিস দেখাই, এত খালি নাইগ্রা আমি জীবনেও দেখি নেই। আমরা চলে এসেছি, টিমও নিয়ে নিলাম, চলো হাঁটি। আজকের ব্লগটা একদম র্যান্ডাম, আমাদের ভালো লাগতেছিল না, তাই আমরা চলে আসছি চালাতে চালাতে। একটাকে মনে হলো কোনো মানুষই নাই, এখন দেখতেছি যে অনেক মানুষ আশেপাশে। ওরকম নাই, অ্যাকচুয়ালি অনেক কম। বাট ঠান্ডাও নেই, এমটি ঠান্ডাও নেই। ঠান্ডাও না, সারপ্রাইজিংলি অত বেশি আফিফ, না। না মানুষ আছে দেখো, এই যে ভেতরে দোকানের ভেতরে প্রচুর মানুষ, সব ভেতরে ভেতরে মানুষ, রাস্তায় কেউ নাই। কম, যাক ভালো, ছিমছাম থাকলেই ভালো। এই তো গাড়ি পার্ক করে আমরা চলে আসলাম। এখন আমরা যাচ্ছি নাইগ্রার দিকে, তো চলেন ওই যাওয়া নাকটা যাক। কোন দিকে? ওই যে নাইগ্রা দেখাও। এটা কার? এটা কার নাকটা? এইটা হচ্ছে আমেরিকান ফলস আর এটা হচ্ছে কানাডিয়ান ফলস। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। নাইগ্রা জমে গেছে, পুরোটুকু জমে নাই, বাট কিছু জমে বেশিরভাগই গেছে। জমা গেছে। আজকে নাইগ্রা এসে আসলে নাইগ্রা দেখে আব্বু আম্মু শ্যামাপু আমার রায়ানের কথা খুব মনে পড়ছিল, যে আমরা গত মাসে এখানে এসেছিলাম সবার সাথে, টাইমটা অনেক এনজয় করেছি। সৃষ্টি কি সুন্দর, পাহাড় ভেঙে পানি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, সত্যি সত্যি খুব সুন্দর। এরপর আমরা একটু ছবি টবি তুললাম, আর এই ছবিতে আমরা ক্যামেরা অন না করে পোজ দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম, ওই জন্য হাসছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই, একটা র্যান্ডম ব্লগ ছিল। এখন আমরা বাসায় চলে যাব, প্রচুর ঠান্ডা বাইরে। সো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রাখবেন। আজকের ভিডিও থেকে এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। everyone.